নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের পীঠাধীশ্বর তথা রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজের সাক্ষাৎকার নিয়েছেন শ্রী ভগবত কথাকার অশোক বন্ধু চক্রবর্তী। সেই সাক্ষাৎকার আমরা তুলে ধরলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। জয় মা জয়, জয় জগৎ বন্ধু। আমরা আজ দুর্গাপুরের ত্রিনাথ আশ্রম, এই আশ্রমে এসেছি। এই আশ্রমটির আমাদের দুর্গাপুরের এমএমসি কারখানার একদম সন্নিকটে। এই আশ্রমটি পঞ্চদশ জুনা আখড়ার আশ্রম, বহু প্রাচীন আশ্রম, এবং এই আশ্রমের অধ্যক্ষ শ্রী মহন্ত রঞ্জিতানন্দজি মহারাজ, গিরি মহারাজ, তার সাথে কিছু কথোপকথনের জন্যই আজকে এখানে আসা। আর এই কথোপকথনের মধ্য দিয়ে আমরা এই ত্রিনাথ আশ্রমের সামাজিক যে পরিষেবা এবং ত্রিনাথ আশ্রমের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য জগৎ কল্যাণের জন্য, তা আমরা কিছুটা জানব। প্রথমেই আমাদের সামনে মহারাজ শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরি মহারাজ সামনে আমি পেয়েছি। মহারাজ, মুখ্যকর্তার তরফ থেকে আপনাকে ধন্যবাদ, প্রণাম, এবং আশ্রমের যারা সাধু সন্ত আছেন তাদের সকলকে প্রণাম, এবং আপনাদের সম্প্রদায়কে প্রণাম। প্রথম প্রশ্ন আমাদের পত্রিকার পক্ষ থেকে, আপনি আপনাদের এই আখড়া সম্বন্ধে দু চার কথা সংক্ষেপে একটু বলুন। ओम ध्यानमूलम गुरुर्मूर्ति, पूजामूलम गुरुर्बलम, मंत्रमूलम गुरुर्वाक्यम, मोक्षमूलम गुरुकृपा। श्री गुरु कृपा ही केवलम सदानंद स्मरणम। आज আমাদের দুর্গাপুর ত্রিনাথ আশ্রম বিগত 60 বছর ব্যাপী এমএমসি হেভি মোড় বাস স্ট্যান্ড জিটি রোডের উপরে অবস্থিত। আর এই দুর্গাপুর ত্রিনাথ আশ্রম হল শ্রী পঞ্চদশ নাম জুনা আখড়ার একটি ব্রাঞ্চ, শাখা এবং অঙ্গ। এই আশ্রম আমাদের নাগা সন্ন্যাসী দ্বারা পরিচালিত, নাগা সন্ন্যাসী পরম্পরা দ্বারা পরিচালিত, এবং শ্রী পঞ্চদশ নাম জুনা আখড়া সারা ভারত তথা সারা বিশ্বব্যাপী যে নাগা সন্ন্যাসীদের একটি বিশেষ বৃহত্তম সংগঠন সমূহ, তারই নাম শ্রী পঞ্চদশ নাম জুনা আখড়া। সেই শ্রী পঞ্চদশ নাম জুনা আখড়ার মধ্যে আমাদের বঙ্গীয় প্রান্তের থেকে, আমাদের উত্তর পূর্ব ভারতের থেকে আমাদের যে গুরু পরম্পরা, ব্রহ্মলীন শ্রী দিগম্বর সদানন্দ গিরিজি মহারাজ, ওনার গুরুদেব ব্রহ্মলীন শ্রী মহন্ত সভাপতি সত্যানন্দ গিরিজি মহারাজ, ওনার গুরুদেব শ্রী মহন্ত সেনাপতি শ্রী আত্মানন্দ গিরিজি মহারাজ, এই পরম্পরায় 13 মড়ি জাগরামা পরিবার আমরা অবস্থিত। আর তার মধ্যে আমাদের এই দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা ব্রহ্মলীন শ্রী দিগম্বর সদানন্দ গিরিজি মহারাজের শিষ্য পরম্পরা, সন্ন্যাসী তথা গৃহী পরম্পরা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রয়েছে, এবং বাংলা সহিত আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, বিহার সব জায়গায় আছে। তার মধ্যে বিশেষ প্রধান স্থান হলো আমাদের দুর্গাপুর ত্রিনাথ আশ্রম। আমাদের গুরু পরম্পরা, এটা আমাদের গুরুগতি। কেননা এই আশ্রম যেমন উনি প্রতিষ্ঠাও করেছেন এবং এই আশ্রমে অন্তিম উনি দেহও রেখেছেন। গত 2016 7ই মার্চ মহাশিবরাত্রি সোমবারে উনি বলে কয়ে দেহ রেখেছেন, এবং যেই কক্ষে, যেই রুমে থাকতেন সেই রুমটিতে ওনাকে সমাধিস্থ করা হয়, এবং বিশাল ধুমধাম করে এই এলাকায় সাক্ষাৎ ভগবানের শোভাযাত্রা যেরকম বের হয়, শঙ্কর ভোলেনাথের স্বরূপ উনি ব্রহ্মলীন ব্রহ্মে যুক্ত হয়েছেন। তাই ওনার সেই শরীরকে নিয়ে আমরা সারা শহরে, সারা নগরে, নগর পরিক্রমা করে নিয়ে এসে বহু দুগ্ধ দ্বারা, বহু সামগ্রী দ্বারা অভিষেক্ত করে ওনাকে শাস্ত্রীয় মতে সনাতন পরম্পরা অনুসারে, আখাড়া দ্বারা নাগা সন্ন্যাসী পরম্পরা অনুসারে আমরা ওনাকে সমাধিস্থ করি, এবং সারা ভারতবর্ষের
সাধু মহারাজরা, গুরুমূর্তিরা, শঙ্করাচার্যরা এসে এখানে ভান্ডারা করেন, ষোড়শী ভান্ডারা অনুষ্ঠিত হয়। ওনার স্মৃতির উদ্দেশ্যে 2016 যে উজ্জৈন কুম্ভ হয়েছিল, সেই কুম্ভ সমষ্টি ভান্ডারা হয়েছিল। দশনামী আখাড়া কামাখ্যা ধাম, সেখানে ওনার স্মরণ সভা হয়েছিল। এবং এই স্মরণ সভা বিভিন্ন সময়ে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় হয়ে থাকে, এটা চলছে অবিরল ধারা। আর আমাদের যে দুর্গাপুর ত্রিনাথ আশ্রমে যে বাৎসরিক আশ্রমের যে বাৎসরিক যে তিথি ছিল অনুষ্ঠানের, যে অক্ষয় তৃতীয়া, সেই ডেটটাকে আমরা গুরুদেবের তিরোধান দিবস উপলক্ষে এই বাৎসরিক উৎসব এখন আমরা করছি। আর আমাদেরই একটি শাখা আছে যেটা আমাদের দ্বারাই সরাসরি পরিচালিত, ডানকুনি জনাইতে বৌদ্ধদিঘি বাক্সা সদানন্দ আশ্রম, সেখানে গুরু পূর্ণিমায় উৎসব হয়, বাৎসরিক হয়। আর গুরুদেবের আরো একটি প্রতিষ্ঠিত গুরুদেবের জন্মভিটি, যেখানে নৈহাটিতে, ওখানে ওনার বাসগৃহে বারান্দায় মা কালীগুণে তপস্যা করে জাগিয়েছেন, জাগৃত হয়েছেন। সেখানে পৌষ মাসের অমাবস্যা মায়ের বিশেষ পূজা হয় এবং নিত্য পূজা চলতে থাকে পুরোহিত দ্বারা। তো এই প্রকার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে শ্রী শ্রী সদানন্দগিরি মহারাজের শিষ্য, সন্ন্যাসী এবং ভক্তবৃন্দ দ্বারা ধর্ম প্রচার হেতু, প্রসার হেতু, বিস্তার হেতু আমরা নানা প্রকার ক্রিয়াকর্ম করে চলেছি। পুজো পাঠ যাগযজ্ঞ যেমন একদিকে করছি, তেমনি সমাজসেবায় আমরা তৎপরতার সঙ্গে এগিয়ে আছি। যার মধ্যে বিশেষ হলো দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের যে বাৎসরিক উৎসব তথা অন্যান্য সময়ে আমরা রক্তদান শিবির করি, আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করি। এছাড়া সঙ্গে আমাদের বিভিন্ন জায়গায় আমরা ত্রাণ, কোনো রকম আপদা বন্যা যদি হয় সেখানে আমরা ত্রাণ শিবির করি। দুর্গাপূজা তথা অন্যান্য অনুষ্ঠানগুলিতে আমরা মায়েদেরকে বস্ত্র বিতরণ করি, শিশুদেরকে শিক্ষামূলক সরঞ্জাম বিতরণ করি এবং বিভিন্ন সময়ে প্রয়োজন অনুসারে দুস্থদেরকে আমরা নানা প্রকার সেবা যত্ন করে থাকি। গত 3 বছর ধরে আমাদের দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের সঙ্গে দুর্গাপুর আদ্দামা সেবা সমিতি জুড়েছে। সেই সময়কাল হইতে আমাদের দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের সেবামূলক কাজ আরো দ্রুত গতিতে বেড়ে চলেছে। বর্তমান সময়ে দুর্গাপুর ত্রিনাথ আশ্রম ও দুর্গাপুর আদ্দামা সেবা সমিতি উভয়ে যৌথভাবে এক মঞ্চে, এক প্ল্যাটফর্মে সংঘবদ্ধ হয়ে কাজ করছি। সেই আদ্দামা সেবা সমিতির যিনি সম্পাদক নারায়ণ মজুমদার, উনি এই আদ্দামার সেবা সমিতির সভাপতি পদে আমাকে নিযুক্তি করেছেন ওনার কমিটি দ্বারা। এবং আমাদের দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের যে ট্রাস্ট রয়েছে, সেই ট্রাস্টেরও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে ওনাকে নিযুক্তি করা হয়েছে। অতএব আমরা সাংগঠনিকভাবে এক সংগঠনে আরেক সংগঠনে যুক্ত আছি পদ অভিষেকে। আর আমরা সমাজসেবায় সবসময় তৎপরতার সঙ্গে আমরা যৌথভাবেই করছি, একে অপরের সহযোগিতা করে, একে অপরের মনে মন মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে সর্বত্রই আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, আমরা শুধু পশ্চিম বাংলায় নয়, আমাদের আসাম আছে, ত্রিপুরা আছে, প্রয়াগরাজ আছে, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জেলায়, বিভিন্ন জায়গায় আমাদের এই দুর্গাপুর ত্রিনাথ আশ্রম ও দুর্গাপুর আদ্দামা সেবা সমিতি দ্বারা সমাজসেবামূলক কাজগুলো চলছে। তার মধ্যে বিশেষভাবে যেমন আগামী 29শে সেপ্টেম্বর রবিবার বিকেল 3 ঘটিকা, দুপুর 3 ঘটিকা থেকে আমাদের মায়েদের মধ্যে, দুস্থ মায়েদের মধ্যে বস্ত্র বিতরণ হবে দেবী বরণ স্বরূপ। আর আমাদের যে ছোট ছোট বাচ্চা 6 বছর থেকে 12 বছর বয়স পর্যন্ত, তাদেরকে নববস্ত্র প্রদান করা হবে এবং নতুন জামা কাপড়ের সঙ্গে সঙ্গে শিক্ষামূলক সরঞ্জামও প্রদান করা হবে। এইবার আমাদের এই সঙ্গে আমাদের যে আশ্রমে বর্তমান সময়ে পূজ্যপাদ গুরুদেবের যে সমাধি মন্দির নির্মাণ হচ্ছে, সেই সমাধি মন্দির নির্মাণ যে কর্মকর্তা যারা মানে কর্মী রয়েছেন, শ্রমজীবী রয়েছেন, তাদেরকেও আমরা আমাদের পক্ষ থেকে সম্বর্ধনা দেব। সেই সঙ্গে আমাদের দুর্গাপুরে যে একটি মিডিয়া দপ্তর রয়েছে, মিডিয়া বিভাগ রয়েছে, মিডিয়া বিভাগের প্রতিনিধিদের যৌথ সংগঠন যে প্রেস ক্লাব রয়েছে, প্রেস ক্লাবে যে নবনির্বাচিত প্রতিনিধিরা হয়েছেন, তিনাদেরকেও আমরা আহ্বান করেছি এবং আমাদের সেই
দুর্গাপুর আদ্দামা সমিতি, দুর্গাপুর দিনাথ আশ্রমের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হবে। এই মঞ্চে বিশেষভাবে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবেন আমাদের দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন শ্রীমতী আনন্দিতা মুখার্জি, এবং সঙ্গে থাকবেন আমাদের ভবানী মুখার্জি। সেই সঙ্গে আমাদের রাজ্য বিধানসভার মাস্টার সাহেবও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। আমরা আমাদের দুর্গাপুর দিনাথ আশ্রমের তথা আদ্দামা সেবা সমিতির যেই সেবা কার্যে যারা কর্মকর্তা রয়েছেন তারাও উপস্থিত থাকবেন, এবং আমাদের গুরু পরম্পরাও বিভিন্ন জায়গা থেকে সাধু মহারাজরা আসবে। আমাদের প্রোগ্রাম রয়েছে সেদিন প্রথমে সাধুদেরকে গেরুয়া বস্ত্র পরিধান প্রদান করা, তারপরে মায়েদেরকে বস্ত্র শাড়ি প্রদান করা, তারপরে শিশুদের মধ্যে বাচ্চাদের মধ্যে জামা কাপড় বিতরণ করা, সঙ্গে শিক্ষামূলক সরঞ্জাম বিতরণ করা। এই প্রকার সেবামূলক কাজ শুধু এইটাই নয়, তারপরে ঠিক আবার আমরা মহালয়াতে যে আগামী মহালয়া আপনার 2রা অক্টোবর বর্ধমানের বলগোনাতে একটা প্রোগ্রাম করছি, যেখানে 80 জন মায়েদেরকে বস্ত্র বিতরণ করবো, শাড়ি বিতরণ করব, এবং 400 ছেলে মেয়েকে আমরা শিক্ষামূলক সরঞ্জাম বিতরণ করব। 30 জন স্কুলের ছোট ছোট ছেলে মেয়েকে আদর্শলিপি বই তথা সিলেট পেন্সিল আমরা দান করব, এবং আমাদের ওখানে ওই অনুষ্ঠানে যজ্ঞ সহিত নারায়ণ সেবা হবে, প্রতিবেশীরাও প্রসাদ পাবেন। আর ওই এলাকার বিধায়ক তথা জেলা পঞ্চায়েত সমিতির সদস্য থেকে পঞ্চায়েত প্রধান থেকে নিয়ে বিশিষ্ট লোকেরা উপস্থিত থাকবেন। এই প্রকার আমরা সারা বছর ব্যাপী দুর্গাপুর তথা দুর্গাপুরের বিভিন্ন পিছিয়ে থাকা এলাকাগুলো, পিছিয়ে থাকা ওয়ার্ডগুলোতে এবং অন্যান্য জেলায়, বাংলার অন্যান্য জেলায় আমরা সুন্দরবনে গেছি, বাঁকুড়া গেছি, পুরুলিয়া গেছি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা এই প্রকার শিবজ্ঞানে জীব সেবা, আমরা যত্র জীব তত্র শিব রূপে আমরা সেবা করে চলেছি। আমাদের সামান্য প্রয়াস, সামান্য চেষ্টা অনেকের উৎসাহ যোগায়। তাই আমরা দুর্গাপুর দিনাথ আশ্রমের মন্দির মঠের বিকাশের সঙ্গে সঙ্গে ঈশ্বরীয় এবং শাস্ত্রীয় পদ্ধতি অনুসারে সনাতন ধর্মের প্রচার প্রসার সহকারে, বিশ্ব শান্তি যাগযজ্ঞ সহকারে আমরা নরনারায়ণ সেবার সঙ্গে সঙ্গে দুস্থ মানুষদের মধ্যে সমাজসেবামূলক সকল প্রকার কাজ, যেগুলো সমাজের প্রয়োজনীয়তা রয়েছে, সেই সব কাজে আমরা উদ্যমী সবসময় তৎপরতার সঙ্গে এগিয়ে চলছি। আমরা চাই আমাদের দুর্গাপুর দিনাথ আশ্রম, দুর্গাপুর আদ্দামা সেবা সমিতিকে সার্বিকভাবে, যৌথভাবে আমরা যে করছি, আমাদেরকে সবাই মানসিক এবং শারীরিক সহযোগিতা প্রদান করবেন বলে আমি আশা করছি। আমাদের এই মহতি কর্ম ছোট ছোট হলেও বৃহৎ হয়ে যায়। আমরা যখনই চেষ্টা করি যে আমরা একটা ছোট্ট কাজ করব, কিন্তু সেই ছোট্ট কাজটি অনেক বৃহৎ রূপ ধারণ করে। তাই এই বৃহৎটিও ছোট্ট স্বরূপ আমরা মেনে চলি। তাই কখনো বা মানুষের স্বেচ্ছায় দান করে যান, কখনো বা আমরা মানুষের কাছে ভিক্ষাংদেহী স্বরূপ আমরা যাই। আমাদের সেবাকর্ম, সেবা কার্য দেখে তাদের ভালো লাগে, তারাও খুব প্রসন্ন এবং মুগ্ধিত। তাই তাদের স্বেচ্ছায় সেই দান নিয়ে এসে আমরা সাদরে গ্রহণ করে মানুষকে দানে দানে দান মহাকল্যাণ, আমরা আবার সেই প্রকারের দান মানুষকে তুলে দেই। কেননা এই যে শাড়ি আমরা কিনে আনেনি, মানুষেরই দান সেই স্বরূপ শাড়ি, সেই শিক্ষামূলক বস্তু আমরা কিনে আনিনি, মানুষেরই দান। নানা প্রকার যে সম্বর্ধনা হেতু নানা প্রকার যে দ্রব্য আমরা মানুষ থেকে চেয়ে নিয়ে আসি, এবং মানুষ সেই প্রকার দ্রব্যগুলো দান করেন। সবাই থেকে চেয়ে 10-এর লাঠি 1-এর বোঝা সুন্দরভাবে আমরা ডিস্ট্রিবিউট করি। আমাদের এই সেবা কার্য ডিস্ট্রিবিউট ব্যবস্থা থেকে মানুষ খুশি হয়ে, প্রসন্ন হয়ে আমাদেরকে দান দেন করেন। ফলে আমরা সারা বছর ব্যাপী বিভিন্ন প্রান্তে এবং পশ্চিমবাংলার বিভিন্ন জেলায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন এলাকায়, পিছিয়ে থাকা এলাকা, দুস্থ এলাকা, কষ্টদিকে এলাকায় আমরা গিয়ে আমাদের সামর্থ্য অনুসারে, সাহায্য অনুসারে দান দেন করার চেষ্টা করি। এবং যে সকল সংগঠন সংস্থা আমাদের সঙ্গে যুক্ত হয়ে সেবা কার্যে ভাগ নিচ্ছে, তাদেরকে নিয়ে যৌথভাবে আমরা সেই কাজগুলো করছি। আমাদের এই মহতি কাজে যারা সার্বিকভাবে শারীরিক, মানসিক, আর্থিক সহযোগিতা করতে চান, বিশেষ করে আর্থিক দান দিতে চান, দুর্গাপুর দিনাথ আশ্রমে অথবা দুর্গাপুর সেবা সমিতি, আদ্দামা সেবা সমিতির মাধ্যমে আপনারা দান করতে পারেন। দুর্গাপুর দিনাথ আশ্রমে এসে
যোগাযোগ করতে পারেন, অথবা দুর্গাপুর আদ্দামা সেবা সমিতির যে সম্পাদক তথা এডিটর আমাদের নারায়ণ মজুমদার, ওনার সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করে সেই দানের ব্যবস্থা করতে পারেন, দান দিতে পারেন। দুর্গাপুর আদ্দামা সেবা সমিতির সম্পাদক নারায়ণ মজুমদার, ওনার যে আদ্দামা সেবা সমিতির উত্তীর্ণ সেবামূলক কাজ সারা ভারতবর্ষব্যাপী উনি করার এবং প্রচার প্রসার করার জন্য যে চালিয়ে যাচ্ছেন চেষ্টা, তার সঙ্গে যৌথভাবে আমরা সহযোগিতায় রয়েছি। আমি চাই আদ্দামা সেবা সমিতি এই প্রকার মহতি কাজ করে সারা বছরব্যাপী এই ধরনের সেবামূলক কাজ করে আরো আগে বাড়ুক, আরো উন্নতি হোক, আরো দেশব্যাপী সেবা করে মানুষের আশীর্বাদ লাভ করুক। শুভেচ্ছা ধন্যবাদ কামনা করছি। আর এই আদ্দামা সেবা সমিতি দুর্গাপুর তৃণাদাসের মাধ্যমে শুভ শারদীয় শুভেচ্ছা সবাইকে জ্ঞাপন করছি। আশা করি সবাই সার্বিক সহযোগিতা করবেন বলে আমি মনে করি। জয় মা জয়, হরি ওম তৎসৎ। তাহলে আগামী 29 তারিখ রবিবার আপনাদের আশ্রমে এই বাৎসরিক অনুষ্ঠান হতে চলেছে। এটা কখন, সময়টা কখন? এটা অ্যাকচুয়ালি বাৎসরিক নয়, আমাদের এই প্রতি মাসে প্রায় প্রতি মাসে বা কখনো কখনো 2 মাসে 3 মাসেও হয়, বা আমরা আশ্রম বা অন্যান্য কোনো জায়গায় স্কুলে গিয়ে সুন্দরবন, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম সমস্ত জায়গায় আমরা গিয়ে প্রোগ্রাম করি। তো এই পূজা উপলক্ষে সময়টায় গতবার আমরা করেছিলাম, তার আগেও করেছিলাম, এবারে আমরা দুর্গাপুর তৃণাদাসন প্রাঙ্গণেই করছি। সেটা আগামী 29 সেপ্টেম্বর রবিবার দুপুর 3টার থেকে এই শাড়ি বিতরণ, বাচ্চাদের মধ্যে নববস্ত্র বিতরণ, শিক্ষামূলক সরঞ্জাম বিতরণ এবং সম্বর্ধনা সভা শুরু হবে। সেই সভায় বিশেষভাবে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবেন দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন শ্রীমতী আনন্দিতা মুখার্জি। মুখ্যবক্তার তরফ থেকে মহারাজজিকে অনন্ত কোটি প্রণাম, এবং সম্প্রদায়ের সমস্ত সাধু সন্তকে আমরা প্রণাম জানাই আমাদের সংস্থার পক্ষ থেকে। শুধু ভক্তবৃন্দ এবং শুধু যারা এটা দেখছেন তাদেরকে জানাই যে সাধুরা কেবলমাত্র মন্ত্র জপেই সীমাবদ্ধ নয়। মানব জীবনের সার্থকতা সেখানেই। আমি মানবতা গুণগুলোকে অর্জন করতে পারবো তখনই যখন গুরু প্রদত্ত মন্ত্র জপ এবং তার সাথে মানব কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়া। মহারাজজিরা আশ্রমের পক্ষ থেকে যেভাবে সমাজ সেবা করে চলেছেন, যেভাবে শুধু মানুষের সেবা না, পশু পাখি জীব ইত্যাদির সেবা তারা করে চলেছেন, এই সেবার মধ্য দিয়ে তাদের মানবত্ব। তাই আসুন আমরা সকলেই আসি 29 তারিখ রবিবার এই সাধু সঙ্গ লাভের জন্য। ক্ষুদ্র সাধু সঙ্গ আমাদের জীবনকে ভগবতময় করে দিতে পারে। মানুষ আজ বড় দুঃখী, তাই এই দুঃখের মধ্যে মানুষ একটু আনন্দ পেতে চায়, একটু শান্তি পেতে চায়, তাই তো আসে সাধুর চরণে প্রপন্ন হতে। আমিও এসেছি আপনাদের সকলের মতন, আমিও এসেছি তার কাছে কিছুটা শান্তি পেতে। যারা সচ্চিদ আনন্দময়ের সেই ভগবানের সন্ধান পেয়েছেন, তার সঙ্গ করো, তবেই কিন্তু তুমি আনন্দ পাবে। আমরা আনন্দ থেকে জাত, আমরা আনন্দে স্থিত। আবার যখন লয় হব আমরা, তখন আমরা আনন্দের মধ্যেই লয় হয়ে যাব। জীবনটা যেন দুঃখময় না হয়। জীবনটা ভগবান দিয়েছেন আনন্দে থাকার জন্য। শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, আমরা সেই অমৃতের পুত্র, অমৃতই পান করব। কিন্তু পানটা করব কিরকম? সাধু গুরুর হাত দিয়ে পান করব। সাধু গুরুর শ্রী মুখ থেকে যে অমৃত কথা বেরোবে, সেই কথা কর্ণে প্রবেশ করে হৃদয়কে মথিত করবে, তবেই আমাদের জীবনটা সাধুময় হয়ে যাবে। জয় জয় নিতাই, জয় গৌর, জয় জগৎবন্ধু, জয় মা।